الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما محمد إلا رسول. صدق الله العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك عليه. মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল পূজা প্রশংসা জ্ঞাপন করছি সে আল্লাহকে ঈমানের শর্ত পূরণ করে না দেখে আল্লাহ বিশ্বাস করা হলো ঈমানের শর্ত, এবং আল্লাহর ভয় করে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় আল্লাহর আনুগত্যের নিদর্শন স্বরূপ আল্লাহর ঘরে আমাদের আসার তৌফিক দান করেছে। আমরা জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। রবিউল আউয়াল, এটি হচ্ছে মাহে রবিউল আউয়াল। রবিউল আউয়াল মাস এটা কোনো সাধারণ মাস না, একটা ঐতিহাসিক মাস। এই পৃথিবীর সর্বকালের সর্বযুগের সর্বোৎকৃষ্ট সন্তান, মানব সন্তান, মানব কুলের শিরোমণি, জন্ম এবং ওফাতের মাস। জন্ম এই মাসে, ওফাত এই মাসে। যেই সন্তানটি মানব কুলের জন্য আল্লাহর আশীর্বাদ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের পরিচয় দিলেন যিকরুল লিল আলামিন। আল্লাহ নিজের পরিচয় দিলেন রব্বুল আলামিন। আর আল্লাহ এই সন্তানটির পরিচয় দিলেন রহমাতুল লিল আলামিন। রহমাতুল লিল আলামিনের জন্মের মাস, ওফাতের মাস। এই পৃথিবীর প্রাণ কেন্দ্র, যার নাম হলো মক্কা, পৃথিবীর কেন্দ্র, আল্লাহর মনোনীত রাজধানী। পৃথিবীর রাজধানী হলো মক্কা নগর। সেই মক্কার একটা নাম হলো বাক্কা। ইন্না আউয়ালা বাইত উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কা। যে মক্কার একটা নাম হলো বাক্কা। বাক্কা শব্দের অর্থ হলো পুঞ্জীভূত ফেনা। আল্লাহ রাব্বুল আলামিন যে পানির পুঞ্জীভূত ফেনা দিয়ে সর্বপ্রথম মাটির সূচনা করলেন। মক্কার আরেকটা নাম হলো উম্মুল কুরা।
গোটা পৃথিবীতে যত শহর নগর আছে তার মা। মা শব্দের গভীরত্ব কত? মা মানে আসল, মা মানে উৎপত্তি স্থল। এই পৃথিবীর উৎপত্তি স্থল হলো আপনার মক্কা নগরী। মক্কার আর একটা নাম হলো বেলাদুল আমিন। এটা হলো নিরাপত্তার শহর, শান্তির শহর। মক্কা হলো পৃথিবীর কেন্দ্র। আর এই কেন্দ্রে এই মানব সন্তানের জন্ম মা আমেনার গর্ভে এতিম অবস্থায় জন্মগ্রহণ করল। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়াজাদাকা ضالًا فهدى ووجدك عائلا فأغنى। আমি কি আপনাকে এতিম অবস্থায় পাইনি? আমি আশ্রয় দিলাম। আল্লাহর আশ্রয়ে প্রশ্রয়ে বড় হলেন। আপনি ছিলেন পথহারা, দিশাহারা, কোন দিকে যাবেন আপনি দিকভ্রান্ত ছিলেন। আমি পথ দেখালাম। আপনি ছিলেন নিঃস্ব, আমি আপনাকে ধনী করে দিলাম। আইলান ফাআগনা, 6 বছরের মাথায় মা হারালেন, 8 বছরের মাথায় দাদা হারালেন। কি কঠিন এক বাস্তবতা। তার পিতার নাম ছিল আব্দুল্লাহ, মুহাম্মদ বিন আব্দুল্লাহ। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। আব্দুল্লাহর পিতার নাম ছিল মুত্তালিব। আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব। মুত্তালিব বিন হাশিম, হাশিমের ছেলে মুত্তালিব। হাশিম বিন কিলাব, কিলাবের ছেলে হাশিম। কিলাব বিন মুররা, মুররার ছেলে কিলাব। মুররা বিন গালিব, গালিবের ছেলে মুররা। গালিব বিন ফিহার, ফিহারের ছেলে গালিব। ফিহার বিন মালিক, মালিকের ছেলে ফিহার। মালিক বিন নিজর, নিজরের ছেলে মালিক। নিজর বিন নিজার, নিজারের ছেলে নিজর। নিজার বিন মাআদ, মাআদের ছেলে নিজর। মাআদ বিন আদনান, আদনানের ছেলে মাআদ। আদনান বিন ইলিয়াস, ইলিয়াস ছেলে আদনান। 63 নম্বরে গিয়ে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। 63 নম্বরে গিয়ে ইসমাইল, আর তিনি পৃথিবীতে ছিলেনও 63 বছর। ছিলেন 63 বছর। দাদা হারালেন যখনই আব্দুল মুত্তালিবের কাছে লালিত পালিত হতে লাগলেন। যা হয় আর কি কঠিন বাস্তবতা। একটু বড় হলেন 15 বছর, তখনই তিনি তাকাতে লাগলেন যে চারিপাশে কি অবস্থা। যে হয় না বড় হয় তা ছোটকালেই বোঝা যায়। সমাজের অন্যায়, অসুন্দর, অসঙ্গতির বিরুদ্ধে তখনই তার প্রতিবাদী কণ্ঠস্বর, পরিবর্তনের চিন্তা ভাবনা।
তিনি বাচ্চাদেরকে জোগাড় করলেন, একত্রিত করলেন। এই বাচ্চাদের নামের প্রথম অক্ষর নিয়ে একটা সংগঠন তৈরি করলেন, হলফুল ফুজুল। আমরা বলি হেলফুল ফুজুল, আসলে কি হবে? হলফুল ফুজুল। হলফুল মানে কসম। কারণ নামের আগে আপনার লাম, কারণ নামের আগে ফা, ক, ওয়াও, লাম। এই যুবকদেরকে নিয়ে সমাজ পরিবর্তনের আকাঙ্ক্ষা, অনিয়ম অন্যায় উচ্ছেদ করা। এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নালি আসমা, আমার অনেকগুলি নাম আছে। আনা মুহাম্মাদুন, আমি মুহাম্মদ, প্রশংসিত। আনা আহমাদুন, আনা আল মাহি, মাহি মানে উচ্ছেদকারী। আল্লাযী ইয়ামহুল্লাহু বিল কুফরা, আমার মাধ্যমে সমাজ থেকে কুফর উচ্ছেদ করা হয়েছে। আনাল হাসির, আমি একত্রিতকারী। আমার মাধ্যমে পৃথিবীতে মানুষগুলাকে এক কলেমায় বিশ্বাসী করে একত্রিত করা হয়েছে। পঁচিশ বৎসরে আসলো, 25 বৎসরে বিবাহ করলেন, ব্যবসা শুরু করলেন। 40 বৎসর এসে গেল। হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানা, যখন 25 বৎসরে পৌঁছলেন তখন ভিতরে একটা অন্য ধরনের ভাব। একদিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, নবী একা একা মক্কার পর্বতে ঘিরা মরুভূমির মধ্যে একা একা নিজের ধ্যানের মধ্যে নিমজ্জিত, একা একা হেঁটেই চলছে। মরুভূমির মধ্যে যখন একা একা হাঁটছে, হঠাৎ করে তিনি আওয়াজ পেলেন, কে যেন আমারে সালাম দেন, আসসালামু আলাইকুম ইয়া মুহাম্মদ। এই সালামের আওয়াজ শুনে আমি সামনে পেছনে, আমি ডানে বামে খোঁজার চেষ্টা করলাম, কাউকে খুঁজে পেলাম না। হঠাৎ করে আমার চোখের সামনে মহাশূন্যের মধ্যে একটা চেয়ারে একটা আলোকময় দীপ্তময় মহাপুরুষ বসে আছে। তাকানো মাত্র বললেন, আনা জিবরাইল, আমি আল্লাহর বাণী বহনকারী জিবরাইল। খুবই স্বল্প সময়ের ভেতরে আপনাকে আনুষ্ঠানিকভাবে নবুয়াত প্রদান করা হবে, রিসালাত প্রদান করা হবে। এক বিরাট মর্যাদা। রিসালাত এক বিরাট মর্যাদা। এটা গাছ জোরে ইলেকশনের মাধ্যমে এই মর্যাদা লাভ করা যায়। আল্লাহু ইয়াসতাফি, এটা আল্লাহ মনোনীত করে। এক বিরাট। আল্লাহু আ'লামু হাইসু ইয়াজআলু রিসালাতাহু, আল্লাহ ভালো জানেন এই রিসালাতের ভার কার উপরে অর্পণ। রিসালাত, রাসূল শব্দের অর্থ হলো বার্তাবাহক, নবী শব্দের অর্থ হলো সংবাদ বাহক।
বার্তাবাহক। সব রসুল নবী, সব নবী রসুল। ইনসানুন কদ বাআসাহু আল্লাহু তাআলা ইলাল খালকি লিতাবলীগিল আহকাম। ওই মানুষকে রসুল বলা হয় যাকে সৃষ্টির নিকটে পাঠানো হয়েছে আল্লাহর বিধান পৌঁছে দেওয়ার জন্য। রসুল মানে কি? রসুল মানে হলো তাকে মানার ব্যাপারে কোনো প্রশ্ন করা যাবে না। আল্লাহ বলছেন মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে রসুলকে মানলো সে আল্লাহকে মেনেছে। রসুল মানে হলো নিজের পক্ষ থেকে কিছুই বলেন না। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। যা প্রত্যাদেশ হয় তিনি তাই বলেন, প্রবৃত্তি কাজ করে না, প্রবৃত্তির তাড়নায় কথা বলে না। প্রবৃত্তির তাড়নায় কথা বলা, আপনি একটা আপনার ইচ্ছা মতন একটা কথা চালাই দিলেন, আল্লাহ বলছেন নবী আপনি যদি আমার নামে কোনো কথা চালিয়ে দিতে আপনার দক্ষিণ হস্ত ধরে ফেলতাম, আপনার শিরা কেটে দিতাম, গলার শিরা কেটে দিতাম। রসুল মানে হচ্ছে ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت মাসীরা। আল্লাহ বলছেন যে আল্লাহ রসুলের পক্ষ থেকে হিদায়েতের রাস্তা স্পষ্ট হয়ে যাওয়ার পর মানুষকে পথ দেখানো, মানুষকে রাস্তা দেখানো, এটা পৃথিবীতে রসুলদের কাজ। নবী রসুল এটা হলো মানব মণ্ডলীকে পরিচালনা করার জন্য আল্লাহর মনোনীত নেতা। আপনি তো যাত্রারে নেতা বানাতে পারবেন না। আজও কেউ যদি নেতা হয় শর্ত পূরণ করা লাগবে। ওয়াজআলনা মিনহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা লাম্মা সাবার। তারাই আমির হবে। আল্লাহ বলছে ওরা হলো ইমাম। ইমাম মানে মসজিদের ইমাম না। জোরে বলি ইমাম মানে কি? ইমাম মানেই মসজিদের ইমাম। আমাদের মধ্যে আমরা এখানে যারা বসে আছি না, আমরা অধিকাংশ ইমাম। কেউ বাড়ির ইমাম, কেউ মসজিদের ইমাম, কেউ এই জিলার ইমাম। যে দায়িত্বশীল কোন না কোনো ভাবে সে হলো ইমাম। ইমাম হলো দুই প্রকার, একটা হলো ছোট ইমাম, ইমামে সুগরা, আর একটা হলো ইমামে কুবরা। যিনি বড় মসজিদে দায়িত্ব পালন করেন উনি ছোট ইমাম না বড় ইমাম? আর যিনি ছোট মসজিদে দায়িত্ব পালন করেন তিনি কোন ইমাম? কি বলেন?
আমার দায়িত্ব তো এই মসজিদ, আর আল্লাহ রসুল বলছে আমার উম্মতের জন্য গোটা জমিন মসজিদ বানায় গেছে। ইসলাম ধর্মে যেখানে সেখানে নামাজ পড়া যায় না, নামাজের ওয়াক্ত হয়ে গেছে, মসজিদে আসা লাগবে, ওই রাস্তা আপনার মসজিদ। এখন ডিসি সাহেব যে জেলার দায়িত্ব পালন করে, এই যশোর জেলা, এই যে বিশাল এলাকা, এটা হলো বড় মসজিদ। বড় মসজিদে উনি দায়িত্ব পালন করে। ছোট মসজিদের ইমাম রাখার সময় তার মোজ দেখা হয়, দাড়ি রাখা হয়, সে বিড়ি খায় কিনা তাও দেখা হয়। কিন্তু বড় ইমাম রাখার সময় গাঁজা খায় কিনা তাও দেখে না। বড় ইমাম রসুল হচ্ছে আল্লাহর মনোনীত নেতা। আপনি নেতা বদলাবেন, খবর আছে। লজ্জা করে না? আমি অমুক আদর্শের নেতা, আমার আদর্শের নাম ইসলাম, আমার বিশ্বাসের নাম ঈমান, আর আমার জীবন ব্যবস্থার কিতাব কুরআন। আমার রব আল্লাহ, আমার নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ। এর বাইরে যাওয়া, জোরে বলুন, এর বাইরে যাওয়া যাবে না। জীবন ভাগ করা যাবে না। তো আমার আপনার জীবনের টোটালটাই আল্লাহ। 50 বছর 60 বছর এই জীবনের মালিককে। আপনি মসজিদে যখন আসলেন, মসজিদে আসা জীবনটা আল্লাহ, মিলাদে থাকার জীবনটা রসুলের, মরার সময় জীবনটা রসুলের। আপনার রাজনীতি আল্লাহ বিরোধী, আপনার স্লোগান আল্লাহ বিরোধী, জীবনের মালিক কিন্তু আল্লাহ। রসুল মানে কি? মা আতাকুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রসুল যা দেবে তা গ্রহণ করো, যা নিষেধ করে বর্জন করো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখা দিয়ে এরপরে মহাশূন্যে হারিয়ে গেলেন। তিনি মানে একটু ভীত সন্ত্রস্ত হলেন। আল্লাহ নবী বাড়িতে ফিরে আসলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাছে বিষয়টা বর্ণনা করলেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই। আপনি যা বললেন, আপনি ঘাবড়াবেন না। ঘরে এইরকম বউ থাকতে আপনি চিন্তা করবেন না। আপনাকে বিবাহ করার ব্যাপারে আপনার যে বিবাহের প্রস্তাব দেওয়া হয়েছিল, এটা এমনি না। তাওরাত ইনজিল কিতাবের মধ্যে আমি যা দেখেছি, আপনি ভাববেন না। আমার বিশ্বাস আপনাকে কেন্দ্র করে জগতের মালিকের প্ল্যান আছে। জোরে বলুন, কি আছে? শুধু আমাদের প্ল্যান নেই, প্ল্যান আছে। এরপরে একদিন বলতেছে যে, খাদিজা আমারে ওই পাহাড় ডাকে, ওই পাহাড় আমাকে ডাকে, আমাকে যেতে বলে। যে পাহাড়ের নাম কি? হীরা পাহাড়। পাহাড়ের নাম কি? হীরা পাহাড়, জাবালে নূর, আলোর পাহাড়। ওই পাহাড়ে গিয়ে
তিনি ধ্যানে মগ্ন হলেন। আর কোথায় গিয়ে ধ্যান করেছে, এমন একটা জায়গা, মানে আমার খুব ইচ্ছা ছিল যে আমি জায়গাটায় উঠছিলাম, এবং ওখানে এত ভিড় থাকে যে ওখানে গিয়ে মানুষ 2 রাকাত নামাজ পড়ে। আপনি ওখানে বসবেন একেবারে কাবার সামনে, আর ওর ভিতরে একটু জায়গা আছে, পাথরের পাহাড়, তো 2-3 জন বসে গল্প করা যায় এরকম। এখন আমি তো ছোট মানুষ, এখন নাইজেরিয়া, পাকিস্তানের যে বড় বড় মাল, ওরা তো ওখানে জায়গাই দেয় না, এইভাবে দেয় তো সব উড়িয়েছিল। এখন আমি চিন্তা করলাম যে ওদের ঠ্যাঙের নিচে দিয়ে হোক আর যে কায়দায় হোক আমাকে সামনে যেতেই হবে। আপনি নামাজে দাঁড়াবেন, 2 রাকাত নামাজ শেষ করতে দেবে না, এইরকম দেবে, কোন জায়গায় গিয়ে পড়বে তা নাই। এই যে ছোটখাটো হওয়ার ফজিলা, আপনি ওই ওই মানে গুহার মধ্যে ঢোকার আগে একটা গিরিপথ দিয়ে আসতে হয়। পেটটা যদি মোটা হয় না তাহলে আর ঢুকবে না, ওখান থেকে ফিরে চলে আসতে হবে। এর দ্বারা বোঝা যায় রসুল কিরকম ছিলেন। তারপরে আমি যখন ওখানে দাঁড়ালাম, দাঁড়ানোর সাথেই আমি চিন্তা করলাম না দাঁড়ানোর দরকার নেই, ঢুকেই গেলাম ভিতরে। এই যে মোটা মানুষ হলে তো ঢুকতে পারত, এখন গিয়ে আর কি করবো, গিয়ে শুয়ে পড়লাম। হ্যাঁ, যখন শুলাম না তখন দেখলাম পাহাড়ের ভিতর দিয়ে সরু একটা ছিদ্র উঠে গেছে। মনে করলাম এই রাস্তা দিয়েই এসেছে। আল্লাহ নবী ওখানে তাশাহুদ সূরাতে এইভাবে বসেছিল। রাতের 3য় প্রহর শেষ হয়ে গেছে, 4র্থ প্রহর। আচ্ছা, চোখ বন্ধ অবস্থায় যদি হঠাৎ করে লাইট আসে বোঝা যায় না, আপনি চোখ খুলবেন না, কিন্তু লাইট আসলে বোঝা যায় না। আল্লাহ নবী অনুভব করলেন, তিনি ভাবছেন যে কিরে আমার এই গুহা আলো আলো ভাব কেন। চোখ খুললেন না, দেখলেন সেই যুবক যাকে আমি আকাশে দেখেছিলাম, সেই যুবক। আপনাকে এখন নবুয়ত দান করা, পড়ুন 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 পড়ুন। ইসলামের প্রথম বক্তব্য হলো পড়ো, পড়ো, জানো, চিন্তা ভাবনা করো, বোঝো, সিদ্ধান্ত নাও, বিশ্বাস করো, তারপরে গ্রহণ করো। তারপরে কি করো? আপনার কলেমা পড়তে কে বলেছে? কলেমা আগে পড়েন, কলেমা আপনি জানেন, কলেমা আপনি হজম করতে পারবেন কিনা বোঝেন, আপনি চিন্তা ভাবনা করেন, আপনি সিদ্ধান্ত নেন, তারপরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে আপনার সাথে আমার আর কেওয়াজ হবে না, কারণ ও বুঝেছে যে এটা আমি নিতে পারবো কিনা। লা ইলাহা ইল্লাল্লাহ এর মানে হলো আমি আমাকে আল্লাহর ইচ্ছার কাছে বিক্রি করে দিলাম। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হলো আমি এখন থেকে এক সত্তার ইচ্ছায় জীবন যাপন করব। আপনি মুখে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, গলা উঁচু করে বলবেন, আর চলার পথে আপনি সব কিছু করবেন আপনার ইচ্ছা অনুযায়ী, পিঠে চামড়া থাকবে না,
আপনার কলেমা পড়তে বলেছে কি? ইকরা, পড়ো। কোরআনের প্রথম শিক্ষা কি? একটু জোরে বলেন, প্রথম শিক্ষা কি? পড়ো। পড়ার সাথে কি সম্পর্ক? জানা। জানার সাথে কি সম্পর্ক? অত তাড়াতাড়ি আমলে যাওয়ার দরকার নেই। এই জন্য তো আমলে ভেজাল। পড়ো, পড়ার সাথে কি সম্পর্ক? বলেন জানা। বলেন কি? জানো। জানার সাথে কি সম্পর্ক? চিন্তা ভাবনা করা। অত তাড়াতাড়ি বোঝার দরকার নেই। আগে চিন্তা করে কি জানলাম, কি পড়লাম, জানলামটা কি, আগে চিন্তা করো, ভাবো, তারপরে কি বলে, তারপরে বোঝো। যখন বুঝ ক্লিয়ার, এবার কি করবেন? এবার সিদ্ধান্ত গ্রহণ করো। ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। এরপরে সিদ্ধান্ত। তাহলে বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হবে নাকি? তাই না? আসলে আমরা বাই চান্স মুসলমান তো। এই কলেমার কত দাম! তারপরে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহ রাসূল বলতেছেন, আমি তো পড়তে পারি, আমি আসলে তো পড়তে পারে না তো। আল্লাহ বলছে, ওয়া কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাব ওয়ালা তাখুতুহু বিয়ামিনিকা ইদাল লারতাবাল মুবতিলুন। রাসূল তিনি পড়তে পারতেন না, তিনি লিখতেও পারতেন না। আল্লাহ বলছে এই কারণে যে রাসূল যদি লিখতে পারতেন, পড়তে পারতেন, তাহলে সন্দেহবাদীরা সন্দেহ করত, ও মনে হয় কোন জায়গা থেকে চুরি করে এগুলো লিখতেছে। আমি এমন একটা মানুষের মাধ্যমে কোরআন ছড়িয়ে দিলাম যে কালো কালো অক্ষর বোঝে না। আমি তো পড়তে পারি না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানবীয় সূরাতে রাসূলকে বুকের মধ্যে ধরলেন, চাপ মারলেন, চাপ মারলেন। আল্লাহর কালাম পড়ার যোগ্যতা আল্লাহ জবানকে দিয়ে দিলেন। আপনি কি মনে করেন কালাম, কালামুল্লাহ এই পৃথিবীতে সব হচ্ছে সৃষ্টি করা হয়েছে, কালাম সৃষ্ট না। আপনি আল্লাহর কথা মুখে বলবেন, আপনার তো সাহস ভালো না, ভালো। আপনি আল্লাহর কথা উচ্চারণ করবেন। যে কালাম পাহাড়ে দিলে পাহাড় নিতে পারবে না, এর এত ওজন, এর এত ওয়েট, কারণ কথা তো আল্লাহ। যেমন কথা কার? আল্লাহ। যেমন আল্লাহর কথা এরকম শক্তিশালী না? আল্লাহ আমাদের ওই কথা কি সুন্দর করে আমাদের বাচ্চারা মুখস্থ করে ফেলে। আলহামদুলিল্লাহ। তো রবিউল আউয়াল মাস, আমরা আল্লাহর নবীর জীবনের নানান দিক নিয়ে আমরা কয়েক সপ্তাহ আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জীবনের চলার পথের একমাত্র আদর্শের নেতা হিসাবে আমরা কেন মানবো, এটা জানার দরকার, বোঝার দরকার। আল্লাহ আমাদের বোঝার দরকার।